সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মাইগ্রেশন প্রক্রিয়া এবং হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কতগুলো সিট ফাঁকা রয়েছে। তো প্রথমত আসি যে আজকে কিন্তু প্রথম ধাপের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়েছে, এবং এর পরবর্তীতে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তার আগে বলে নেই, এই প্রথম ধাপের যে ভর্তি প্রক্রিয়াটা এটা কিন্তু আমাদের অলরেডি তৃতীয় মাইগ্রেশন এবং তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিয়েছে, এবং এর পরবর্তীতে যে আহ, ভর্তিটা রয়েছে সেটা কিন্তু মানে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা আছে যে গণবিজ্ঞপ্তি। আমি একটু ক্লিয়ার করে নিই তোমাদের গণবিজ্ঞপ্তি বিষয়টা কি। সেটা হচ্ছে প্রথমে ওয়েবসাইটে বলবে যে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক কিনা। এটা বলতেছি বিগত বছরের যে ভর্তি প্রক্রিয়া সেটা অনুসারে। তো তোমাকে বলবে যে তুমি কি ভর্তি হতে ইচ্ছুক কিনা। যদি তুমি ইচ্ছুক হও তাহলে তুমি ইয়েস চাপবা। তাহলে তুমি যদি ইয়েস চাপো তাহলে তুমি ভর্তির জন্য বিবেচিত হবা। তো এরকম ভাবে যারা যারা ইয়েস চাপবে তাদেরকে নিয়ে হচ্ছে একটা লিস্ট করবে যে এতজন 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 মানে সামহাও ধরো তারা বলবে যে এত পর্যন্ত হচ্ছে তোমরা আগ্রহ প্রকাশ করতে পারবে, ভর্তির আগ্রহ প্রকাশ করতে পারবে। তো ভর্তির আগ্রহ প্রকাশ করবে। যদি তুমি ইয়েস চাপো তাহলে তুমি ভর্তির জন্য বিবেচিত হবে। যারা নো মানে ইয়েস চাপবে না তারা কিন্তু এই ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে। তো এরকম ভাবে 3 গুণ বা 4 গুণ নিয়ে, ঠিক আছে, একটা ভর্তি ডাকা হয় সাধারণত। এটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকে সেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই ভর্তি প্রক্রিয়াটা অনুষ্ঠিত হয়। এবং এবছর আমাদের যতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে মূলত গণবিজ্ঞপ্তি, এবং ওইখানে তোমার যা হয় মোটামুটি যারা যায় সবাই চান মানে সাবজেক্ট পায়। তারপরে যদি দু একজন বাকি হয়ে থাকে, তারপরে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য সুযোগ পেতেও পারে। তো এটা হচ্ছে তোমার কি গণবিজ্ঞপ্তির একটা প্রসেস। তো এই বছর ভর্তি প্রক্রিয়া প্রথম ধাপ শেষে আসলে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি, এবং এর পরবর্তীতে মাইগ্রেশন এবং হচ্ছে অপেক্ষমান তালিকা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আসি যে এই যে ফাঁকা সিট সংখ্যা, এই ফাঁকা সিট সংখ্যা কতগুলো রয়েছে। তো আমি যদি বলি বাকৃবিতে ফাঁকা সিটের সংখ্যা হচ্ছে 65টা, এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে ফাঁকা সিটের সংখ্যা হচ্ছে 52টা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে ফাঁকা সিটের সংখ্যা রয়েছে 98টা। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে রয়েছে 30টা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে রয়েছে 48টা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে প্রায় 50টার মতো রয়েছে, এবং সিভাসুতে রয়েছে 20টা, এবং যদি বলি যে পটুয়াখালীতে রয়েছে 92টা। তারপরে যদি বলি যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে রয়েছে 45টা। ঠিক আছে, তো এরকম ভাবে মোট হচ্ছে যে 500-র মতো সিট ফাঁকা রয়েছে, এবং এই 500 সিটের সিট, এবং আগে কিন্তু যে ভর্তি প্রক্রিয়া মানে সম্পন্ন হয়েছে 10,000 টাকা, শেষ পর্যন্ত 44টা সিট ফাঁকা ছিল। তার মানে আমরা বলতে পারি যে টোটাল যদি বলি যে 544টা সিট ফাঁকা রয়েছে। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের জন্য একটা বড় ধরনের অপরচুনিটি। আমি বলবো যে এই বছর ছাড়া অন্যান্য বছর কিন্তু এতগুলো সিট ফাঁকা থাকে না। তো এখন আসি মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কত দূর পর্যন্ত যেতে পারে। মাইগ্রেশনটা বলি, এই যে বাকৃবিতে তোমার যে সিটগুলো ফাঁকা হয়ে আছে প্রায় 65টা, তাহলে তার মানে আমরা বলতে পারি যে 65 জন কিন্তু যারা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু মাইগ্রেশন যখন হবে ভর্তিকৃত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এইগুলা থেকে মানে মাইগ্রেশনটা হবে। সো মাইগ্রেশন শেষে আসলে আমাদের যে 500-র মতো সিট ফাঁকা রয়েছে, 544 সিট ফাঁকা রয়েছে, এখানে মোটামুটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এই 3টা বিশ্ববিদ্যালয় ফিল আপ হয়ে যায় অপেক্ষমান তালিকা মানে তালিকা সহ ভর্তি প্রক্রিয়া থেকে। এরপর পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণত পরবর্তী গণবিজ্ঞপ্তি বা হচ্ছে যেটা হচ্ছে ভর্তি প্রক্রিয়াটা নেই সেখান থেকে ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে। তো মাইগ্রেশন একটা ব্যাপক ধরনের মাইগ্রেশন হবে, কারণ এখানে প্রায় দেখতে পাচ্ছি আমরা বাকৃবিতে 65 সিট ফাঁকা হয়েছে। মানে যেহেতু ফাঁকা রয়েছে তার মানে 65 জন কি বাকৃবিতে স্থান পাবে, এবং এরা কিন্তু ভর্তিকৃত শিক্ষার্থী। শেরে বাংলাতে 52টা সিট ফাঁকা রয়েছে, 52 জন কিন্তু উপরের দিকে উঠবে। তারপরে যদি বলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 98টা সিট ফাঁকা রয়েছে, সেখানেও কিন্তু কেউ উপর দিকে উঠবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় 50টা মতো সিট ফাঁকা রয়েছে, সেখানেও কিন্তু উপর দিকে উঠবে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি বলি যে ফাঁকা সিটগুলো রয়েছে, ফাঁকা সিটগুলোর বিপরীতে কিন্তু প্রত্যেকের মাইগ্রেশন হবে, এবং শেষের দিকে সাধারণত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়। তো এগুলা হচ্ছে তোমার কি পরবর্তী জন্য থেকে যাবে, এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকটা সাবজেক্টের জন্য মোটামুটি ভাবে যদি বলি সেখানে ফাঁকা থাকবে, বা বাকিগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি তোমার কি যে ফাঁকা আসন নিয়ে ভর্তি প্রক্রিয়া। এখন মাইগ্রেশন নিয়ে কথাবার্তা। তো একটা বড় ধরনের মাইগ্রেশন হবে তোমরা বুঝতে পারতেছো, এবং এর পরবর্তীতেই কিন্তু তোমার গণবিজ্ঞপ্তি হবে অ্যাকর্ডিং টু তোমার কি সার্কুলার।
এবং গণবিজ্ঞপ্তিতে আসলে কত দূর পর্যন্ত যেতে পারে, যেহেতু 544টা সিট ফাঁকা রয়েছে, প্রথম ধাপে যদি তোমার এই অপশন চালু করে, সেই অপশনটা হচ্ছে কি, যেহেতু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে প্রায় 500+, চিন্তা করা যায় 544টা, এখন যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাদের জন্য ইয়েস নো অপশন চালু করবে এবং এখানে যারা আগ্রহ প্রকাশ করবে তাদেরকে নিয়ে কিন্তু পরবর্তীতে ভর্তি প্রক্রিয়ার জন্য সাধারণত 3 গুণ বা 4 গুণ ডাকবে, এবং তারা যদি ফিল আপ হয়ে যায় তাহলে ভর্তি প্রক্রিয়া এখানে শেষ। আর যদি ফিল আপ না হয় তাহলে হচ্ছে আরো একবার ডাকার সম্ভাবনা রয়েছে, এবং এটা কিন্তু সরাসরি ভর্তি।